দ্বিতীয়াং পুণ্যতীর্থ মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণ কালী গায়ত্রী রাম খ্রিস্টানাদি নিবেদন। আজকে আমি একটা ভালো জিনিস খাবো, মোগলাতে দেখেছি আছে, তার জন্য ওটাই খাবো। আজকে খেতে বাড়িতে আজকে বিশাল বড় স্পেশাল মেনু আছে, বাবা বলে দিয়েছে। আরেকটু দাও, শেষ কিন্তু আরেকটু দাও, পুরোটা নিজে খেয়ে নিলো। আমাকে দিয়েছো কতটা নিজে খেলাম বুঝতেই পারছি আমি। লাগবে না, আছে অনেক কাছে। ये क्या है? ये तो डबल धमाका। इधर दिखाओ कोई। সুশীতি যাই হোক ঝাল মতো করেছে। আর কি আছে দেখাও দেখাও। আর কি, এই হচ্ছে আমাদের মাটন, আর এই হচ্ছে চাটনি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমি শুরু করছি বিকজ আজকে এনার দিন, বিকজ আজকে হচ্ছে এনার হ্যাপি বার্থডে টু হার। অ্যাকচুয়ালি আজকে হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে 18 ডিসেম্বর 2024। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি মন্দিরে, তার সাথে সাথে অনেকগুলো কাজ রয়েছে, কিছু জায়গায় আমরা। সো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। যাচ্ছি হচ্ছে একটু মন্দিরে। তো সকালবেলা সেজে গুজে রেডি হয়ে গেছি। আর আমার তো কোনো কিছু হলেই আমি চলে যাই গৌরীপুর কালীবাড়িতে, তোমরা জানোই সবাই। তো সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। যাবো একটু মন্দিরে, মন্দিরে একটু পুজো দেবো, দিয়ে তারপরে খাবো। খিদে পেয়ে গেছে অলরেডি। তো চলো যাওয়া যাক। আরেকজনকে খুব তাড়াহুড়ো করে, মানে তাড়া দিয়ে পেছনে লেগে থেকে তারপরে বের করছি, এই হচ্ছে অবস্থা। তো চলো যাওয়া যাক। বলো, প্রতিদিন এই জিনিসগুলো করো কেন? প্রতিদিন কেন করো? প্রতিদিন কেন করো? প্রতিদিন কেন করো? সময় একটা তো দাম আছে নাকি? এতক্ষণ কি করছিলে? জিনিসটা বাইরে রয়েছে, বাইরে নেই জিনিসটা, দাও না। তো গাইস, এখানে মঙ্গলা থেকে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য, আর একটু ফল নিয়ে নিলাম, বেদানা নিলাম আর কি ফলের মধ্যে। তো আজকের দিনটা এমনিও খুব ভালো, কারণ আজকে হচ্ছে কি পুষ্য নক্ষত্র এরকম কিছু একটা আছে, যেটার চোখটা খুব ভালো। তো আজকে বলে যে কোনো দেবীকে আর কি, মানে যে কোনো দেবী মানেই তো আমরা লক্ষ্মী মনে করি তাদের, তো যে কোনো দেবীকে আর কি আনার দানা মানে হচ্ছে বেদানা দিয়ে যদি পুজো দেওয়া হয় ভালো হয়। তো যাই হোক, সেটাই নিলাম আর কি আজকে। তো চলো, বাকি ধূপ ধুনো মালা সব ওখান থেকে। তো গাইস, চলে এসেছি মন্দিরে, যাই একটু ফুল নেবো, ফুল মালা নিয়ে তারপর ঢুকবো। এখানে লোক তো দেখতে পাচ্ছি না, কোথা থেকে নেবো, কাকে ডাকবো? এই ধূপকাঠি আর মালা নিতে হবে, ধূপকাঠি মোমবাতি মালা। কাউকে এখানে দেখতেই পাচ্ছি না। আরেকজন ওখানে পেছনে বাইকটি আগে পার্ক করে এলো, কাউকে দেখতে পাচ্ছি না, কিভাবে নেবো জানি না। দেখছি দাঁড়াও, এই কেউ নেই তো এখানে। এই মাসি কোথায় গেল? কি দেবো মসজিদ, কি দেবো মসজিদ, এখানে আছে। খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির। দেশলাই পেয়েছো?
জায়গাটা বেশ ভালো, ওইটাও ভালো ছিল, এটাও ভালো। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা একটা অন্যরকম। আগে এই সব জ্বালানোর জিনিসটা ছিল বাইরে, এখন করে দিয়েছে ভিতরে, যাতে ভিতরে এসে এখানে না পেছনে পুকুর পাড়টাতে, পেছনে পুকুর পাড়ে করে দিয়েছে। সকাল সকাল পুজো দিতে ভালো লাগে আর কি, মানে সকাল সকাল পুজো দিতে মানে কোনো মন্দিরে এসে পুজো দিতে খুব ভালো লাগে। তো আমি প্রায় দিনই রাজকে বলি সকালবেলায় এর অফিসের জন্য দেরি হয়ে যায়, আমার তাড়া থাকে, একে এ যাও আসতে পারে, আমি আসতে পারি না, মানে এখানে না, মানে আমাদের হনুমান মন্দিরের ওখানে। তো চেষ্টা করবো একটু আগে উঠে একটুখানি সকাল সকাল মন্দিরে যাওয়ার, খুব ভালো লাগে। সকালবেলা স্নান করে যদি ফার্স্ট ইন দ্য মর্নিং তুমি যদি একবার যে কোনো মন্দির ভিজিট করো, আর সেই এক্সপিরিয়েন্সটাই পুরো আলাদা লাগে। তো চলো যাওয়া যাক। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে এখন যাবো না বাড়ির দিকে, কিছু খাবো, দেন তারপর যাবো। আজকে আমি একটা ভালো জিনিস খাবো, মোগলাতে দেখেছি আছে, তার জন্য ওটাই খাবো আজকে। খেয়েতে বাড়িতে আজকে বিশাল বড় স্পেশাল মেনু আছে, বাবা বলে দিয়েছে যে আজকের লাঞ্চ যেন ওখানে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব পুরোটাই বলেছিল, ব্রেকফাস্টটা ক্যান্সেল করে দিয়েছি হালকা করে, নয়তো রাজ আমাকে গাড়ি খাওয়াতে আজকে 100% ভাবতেই আমি ক্যান্সেল করে দিয়েছি। আর লাঞ্চটা ভালো লাগবে। চলো যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট চলছে বেলা 1টার সময়। কি করবো, আজকে অনেকদিন পরে ধোকলা খাচ্ছি আমরা। আমাদের আজকে একজন আসবে বলেছে, কে আসবে বলো তো? একজন আসবে, জিজ্ঞেস করো তোমরা, বলেছে একজন আসবে, খুব ইম্পর্টেন্ট অতিথি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আসবে কিনা জানি না, কোন একদিন আসবে একদিন। তো গাইস অলরেডি দিদি কাজকর্ম করে দিয়ে চলে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর ব্রেকফাস্ট পর্ব মানে দেখতেই পেলে আর কি, ওই ধোকলা খেয়েছি, দুটো ধোকলা খেয়েছি, পেটে খিদে লেগেছিল অনেকক্ষণ ধরে, তো একটুখানি খেলাম, কারণ বাড়ি গিয়ে না খেতে পারলে ঝাড় খেতে হবে, বুঝেছো তো। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। রাজ, তুমি কি আজকে বেরোতে চাইছো? তো চলো যাওয়া যাক, এরপর সত্যি লেট হয়ে যাবে। তো গাইস একেবারে বেদানা তো অনেকগুলো নিয়ে এসেছিলাম, দিদিকে একটা দিলাম, আমি ঠাকুরকে ওখানে একটা দিয়েছি, আর মা কালীকে পুজো দেওয়ার সময় মন্দিরে দিয়েছি, আর একটা এই বাড়ির লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে এসেছি। দেখাচ্ছি আমি, এই যে বেদানা আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা নিয়ে এসে এই দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার মায়ের লক্ষ্মণ রেখা, যেখানে আসলে আজকের দিনে সবসময় প্রণাম করতে হয়। তো এই টাকা দাও বাবা, চলো। এই ফোনটা দেখিস তো কি হয়েছে? কি টাকা দাও? টাকা নেই এখন। আমি প্রণাম করলে আমাকে কোনো টাকাই দিল না গো। এইটা শোন রাজ, আমিও আছি তো এই বাড়িতে। তুমি তো ওই বাড়ার সময় খাও না, তুমি হওয়ার পরে খাও। হওয়ার পরে খাই মানে? তুমি আমাকে মাংস টেস্টিং করতে দিয়েছে, রাজকে কি সুন্দর নিয়ে চলে এলো, নো কমপ্লেন। এতক্ষণ ধরে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আমি খাবো না। এই রাম, এই ঠোকাটা লাগিয়ে আমাকে একটু দাও। আরে গরম ধরতে পারছি না। এই কেমন হচ্ছে বলো একটুখানি। জামাই গো বলো, একটু সিদ্ধ হবে। একটু সিদ্ধ হবে? দেখি আমাকে একটু মুখে দিলে না আমি বুঝতে পারবো। এত কম সিদ্ধ মুখে দাও। কি বললে আগে বলো, একটু ডাকিয়ে বলো। খাচ্ছে, আনতে পারছে না, কি হয়েছে বলো। এত কম সিদ্ধ মুখে দাও, মুখে দেওয়া ঠিক না, একটু দাও। কি খেয়ে চর্বির দিকটা নিজের সরিয়ে দিয়েছে, চর্বির দিকটা সেটা সরিয়ে দিয়েছে নিজে। ওরাজ বলো, একটু দাও। শেষ কিন্তু, একটু দাও। পুরোটা নিজে খেয়ে নিল, আমাকে দিয়েছো। কতটা নিজে খেলাম বুঝতেই পারছি আমি। লাগবে না, আছে অনেক আছে, লাগবে না, আমি আর কি পাচ্ছি। কত কষ্ট করে আমাকে দিচ্ছে, দেখো কত কষ্ট করে দিচ্ছে। আমার মা তুখোর একটা মটন রান্না করে, যেটা ঠিক আমাদের হাতে হয় না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খাবার সময় দেখা করছি। ইয়ে হে হামারা জন্মদিন কা পায়েস। আমরা বসে পড়েছি খেতে। ये क्या है? ये तो डबल धमाका। इधर दिखाओ कोई। তো ইলিশ মাছ, আমি তুলে ধরছি, দাঁড়াও। এই দেখো
লাইটটা পাওয়া গেছে না এবারে? এই হাতা আনলাম না, মানে হাতা আনি কিন্তু কেসটা হচ্ছে মা, আমি তো জিরা বাটা দিয়ে খেতে পছন্দ। হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, ওটা দেখাও, ওটা কি জানো? এটা লুকাতে। আচ্ছা, তো ওই ইলিশ মাছের ওই তেল দিয়ে লুকা আর কি, লুকা তেল। আর এই হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, দাঁড়াও না দেখাতে দাও, এমনিতে লাইট কম। সর্ষে দিয়ে কি করেছো? এটা সর্ষে ভাপা তো করেছো? সর্ষে দিয়ে ঝাল মতো করেছে। আর কি আছে দেখাও, আর কি আছে? মটন। আর মাটন। আর এই হচ্ছে মাটন, টমেটো চাটনি। এই হচ্ছে আমাদের মাটন, আর এই হচ্ছে চাটনি। আর কিছু নেই তো? আর মিষ্টি। তুমি যে কালকে বললে তুমি মাংস ভাত করবে, হঠাৎ মাংস ভাতই তো করেছি। মাংস ভাত, ডাল, তোর বাবার জন্য তো আনতে হয়, ইলিশ মাছ, এত কিছু, বেগুন ভাজা, তা ডাল বেগুন ভাজা চাটনি মাংস। তোর বাবা যদি ইলিশ মাছ আনে তার জন্য কে দায়ী? কে আর দায়ী? বাবাই দায়ী। তো গাইস চলো খেয়ে নি, খেয়ে দে তারপর কথা বলছি। দেখার চেষ্টা করছি, কিন্তু এখানে লাইটটা একটু ডাউন আছে। আমার পাতের কন্ডিশন কিছুটা। নুনটা দিয়ে দাও ওকে। এই হচ্ছে লুকা দিয়েছি, দিয়ে আগে লুকা দিয়ে তেলটা খাবো, তারপরে এই বেগুন ভাজা দিয়ে খাবো। তো চলো খেয়ে নি আগে। তো গাইস বাজে হচ্ছে কটা বাজে গো একটু দেখে নি, 8:18 বাজে বেসিক্যালি। খেয়ে দিয়ে উঠে আমরা আর কি একটা বিশাল লেভেলের ঘুম দিয়ে দিয়েছি 3 ঘন্টার। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে বড় বড় আড্ডা দিয়ে মেরে নিয়েছি। মেরে রাজ একটু ঘুরে এসে, ঘুরে কি নিয়ে এসে সেটা দেখাচ্ছি তোমাদের। কি এনেছো রাজ? কিছুই না, এই একটা একটু বেলুন আর এখানে কে নিয়ে এসছে উনি। আমার বোনের দেখা সাক্ষাৎ নেই, আমার বোনের জন্য ওয়েটিং পিরিয়ড চলছে এখনো। তো বেসিক্যালি আমরা ঘুম মানে এমন খেয়েছি আমরা আর কি, আজকে ঘুমটা আর কি একদম মানে নির্ভেজাল হয়েছে আর কি, নির্ভেজাল একটা ঘুম দিয়ে উঠেছি আর কি। তো আসার সময় এই হলুদটা নিয়ে এলাম, বলে আজকের দিনে হলুদ রাখা ভালো নাকি, যেটা তোমাদের বলছিলাম সকালবেলা। ওখানে আমার বোনের আসতে একটু দেরি হচ্ছিল, তার জন্য আমরা এখানে চলে এলাম। কারণ কোয়েল তখন থেকে ফোন করছে, মানে প্রায় সন্ধ্যা থেকে ফোন করছে যে আন্টি আসবো, তুমি বাড়িতে আসো। তো তার জন্য আমি চলে এলাম বেসিক্যালি। কোয়েলের কাজটা করে নি, ওরা বাচ্চা মানুষ তো একটু বেশি লেট নাইট হয়ে গেলে ওদের সমস্যা হবে, তার জন্য সেরে নিই, তারপর ওখানে যাবো। তো ততক্ষণে বোনও চলে আসবে, ওর যা করণীয় সেগুলো করে নেবে। তো আমি ভাবছি এই ব্লগটাকে এখানে এন্ড করে দিই। এরপর থেকে আরেকটা ব্লগ করব, সেটা হচ্ছে এইখানে একটা সেলিব্রেশন আর ওখানে একটা সেলিব্রেশন, দুটো নিয়ে। তো তোমাদের যদি কোনো রকমে ভালো লেগে থাকে ব্লগটাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ কমেন্টসে উইশ করতে ভুলো না। আর তোমাদের যদি একটা উইশ পাওয়া যায়, সত্যি কথা আমি নিজেকে ধন্য বলে মনে করব। কারণ আমি নিজে এখনো মনে হয় যে এই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার এরা উইশ করছে, দ্যাটস অল, ঠিক আছে। যদি কেউ তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি করো, আমার নিজের আর কি একটা ফিল গুড ফ্যাক্টর হয় না, সেটাই হবে, আর কিছুই না। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, শুরু করছি এর পরের ব্লগটা এরপর থেকে। চলো টাটা, বাই বাই।